প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভালো আছো। আমি তোমাদের অনলাইন ক্লাসে নিয়ে আসছি। আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত এর প্রথম অধ্যায়ে সেট অফ ফাংশন। চ্যাপ্টারটা হচ্ছে সেট অফ ফাংশনের ফাংশন সম্পর্কিত বিষয়। তোমরা অনেকেই আমাকে বলেছো যে ফাংশন চ্যাপ্টারটা বা ফাংশন অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক বেশি কঠিন মনে হয় বা একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, আমি এই ফাংশনের আমরা বেসিক সম্পর্কিত বিষয় নিয়ে কিছু আলোচনা করব প্রথমত। এরপরে বেসিকগুলো আলোচনা করার পরেই আমরা এগুলো শেষ করার পরে আমরা চলে যাব তার চ্যাপ্টারের অঙ্ক এবং এক্সট্রা অনেক আরও সৃজনশীল অঙ্ক আমরা কিছু করব, মানে সিকিউ অঙ্কগুলো আমরা করব। তো যাই হোক, তো শিক্ষার্থী, আমি শুরু করতে যাচ্ছি। তো ফাংশন এখন কথা হলো, এই ফাংশন বলতে আমরা আসলে কি বুঝে থাকি, আর এই ফাংশনকে আমরা যদি গাণিতিকভাবে আমরা বুঝতে চাই বা গণিতের ভাষায় আমরা ফাংশনকে বুঝতে চাই, তাহলে ফাংশন বোঝার আগে তোমাদের যা জানতে হবে তা হচ্ছে অন্বয় ও ফাংশন একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে রিলেটেড। আমরা কি জানতে হবে? আমাদের অন্বয় জানতে হবে। তো এখন কথা হলো, অন্বয় কি? তো অন্বয় জিনিসটা বুঝতে গেলে আমাদের সেট তো অবশ্যই আমরা জানি, আমরা ক্লাস 8-এও সেট পড়ে আসছি, আর 9-10-এর তোমরা গণিতেও সেট পড়েছো বা হায়ার ম্যাথেও তোমরা সেট পড়েছো। যেমন আমি একটা সেট লিখলাম, এ একটা সেট, এ সেটের একটা আমরা উপাদান ধরলাম 1 2, বি আর একটা সেট ধরলাম, তার উপাদান ধরলাম আমরা 3 4। তার মানে আমরা যদি a ক্রস বি বের করি, তাহলে a ক্রস বি তাহলে কি আসতেছে আমাদের? 1 3 1 4 2 3 2 4। তাহলে এই a ক্রস বি এর উপাদান কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা উপাদান আসছে। আমি এখানে a ক্রস বি বের করলাম। এখন আমরা শিখব কি? অন্বয় বা রিলেশন। মানে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে, যদি এ ও বি দুইটা সেট হয়, তাহলে a ক্রস বি এর যে কোনো অশূন্য উপসেটকে আমরা অন্বয় বা রিলেশন বলে থাকি বা সম্পর্ক বলে থাকি। তাই কি বললাম আমরা? অন্য জিনিসটা কি বললাম? a ক্রস বি সেটের যে কোনো অশূন্য উপসেটকে কি বলা হয়? অন্বয় বা সম্পর্ক বলা হয়। যেমন তাহলে তার উপসেট কতগুলো আসতেছে? যেহেতু 1 2 3 4, যেহেতু চারটা উপাদান, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি? 16, অর্থাৎ a ক্রস বি এর 16টা উপসেট আসছে। তাহলে আসবে এই 16টা উপসেটের মধ্যে একটা কিন্তু হচ্ছে আমাদের ফাঁকা সেট। আমি কিন্তু ডেফিনিশনটা কি বলেছিলাম বা কি বলছি? a ক্রস বি এর যে কোনো অশূন্য উপসেটকে এ ও বি সেটের অন্বয় বা সম্পর্ক বলা হয়। তাহলে যে ওই যে 15টা ফাঁকা সেট বাদ দিয়ে যে 15টা আমাদের থাকবে, তাহলে প্রত্যেকটাই a ক্রস বি এর উপসেট। অর্থাৎ আমি যদি আর মানে এই রিলেশন বলতে আমি বুঝাইলাম এখানে আর, আমি এখানে লিখলাম 1 3 একটা এলিমেন্ট নিলাম আর একটা এলিমেন্ট 2 4 আমরা নিলাম। তার মানে আমরা বলতে পারি আর ইজ দ্য সাবসেট অফ a ক্রস বি। আর হচ্ছে a ক্রস বি এর সাবসেট। দেন আমরা এখানে কি লিখতে পারি? আর সাবসেট a ক্রস বি, আর সাবসেট a ক্রস বি। যদি আরটা যেহেতু a ক্রস বি এর একটা সাবসেট, এটা হচ্ছে সাবসেট নোটেশন, তাহলে আমরা অবশ্যই বলবো আরটা হচ্ছে একটা রিলেশন বা অন্বয়। তাহলে আমরা অন্বয় জানলাম। এখন যেহেতু আমরা অন্বয় জেনে ফেললাম, আমরা ফাংশনকে এখানে সংজ্ঞায়িত করতে পারি বিভিন্ন মাধ্যমে। যেহেতু আমি তোমাদের এখানে অন্বয় বললাম, এখন অন্বয়ের মাধ্যমে আমি ফাংশনকে সংজ্ঞায়িত করব। তো অন্বয়ের মাধ্যমে গিয়ে ফাংশনকে সংজ্ঞায়িত করতে গেলে, যেমন আমি যদি লিখি আর লিখলাম, একটা অন্বয় লিখলাম আমরা 1 2 3 4 5 7 6 আমরা লিখলাম। আর একটা লিখলাম, আমি আর একটা অন্বয় লিখলাম, আর একটা অন্বয় লিখলাম 1 2, আচ্ছা 1 2, আর এখানে আমরা লিখে নেই 3 4, আর একটা লিখলাম আমরা 3 5। আমরা দুইটা অন্বয় এখানে লিখলাম। তার মানে ফাংশনটা হচ্ছে তাহলে কি? অন্বয়ের মাধ্যমে আমরা যখন ফাংশনকে সংজ্ঞায়িত করব, তাহলে আমরা বলবো যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট
ভিন্ন ভিন্ন ক্রমজোড় না থাকে, এগুলো এক একটাকে কি বলা হয়? ক্রমজোড় বলা হয়। কি বলা হলো তাহলে? যদি কোনো অণ্বয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ভিন্ন ক্রমজোড় না থাকে তাহলে ওই অণ্বটাকে আমরা কি বলি? ফাংশন বলি। যেমন তো আমরা ডেফিনেশন বললাম, অবশ্যই আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন কঠিন মনে হচ্ছে, যাই হোক আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে 1 আর অন্য কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান কি 1 আছে? নাই। এখানে 3, তাহলে আর কোনো 1 2 3 ওইটা ছাড়া আরো 3টা ক্রমজোড় আছে, এই 3টা ক্রমজোড়ের প্রথম উপাদান কি 3 আছে? অর্থাৎ 1 আর কোনো ক্রমজোড়ে নাই, 3 আর কোনো ক্রমজোড়ে নাই, 5 আর কোনো ক্রমজোড়ে নাই, 6 আর কোনো প্রথম উপাদান বিশিষ্ট ক্রমজোড় 6 ওয়ালা ক্রমজোড় নেই। সো আমরা বলবো আরটা হচ্ছে একটা রিলেশন বা সম্পর্ক বা অন্বয়। তো একইভাবে আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি, তোমরা এখন নিজেরাই বলতে পারবে এসটা কি? ফাংশন। সরি, আরটা হচ্ছে একটা ফাংশন। আরটা হচ্ছে একটা ফাংশন, যেহেতু একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ভিন্ন ক্রমজোড় নেই, সো আর হচ্ছে একটা ফাংশন। এখন এসটার ক্ষেত্রে এসটা তোমরা ইজিলি বুঝতে পারছো, 1 নাই, বাট এখানে 3, এখানে 3 আছে, অর্থাৎ এখানে 3 প্রথম উপাদান বিশিষ্ট দুইটা ক্রমজোড় অলরেডি আমরা পেয়ে গেছি। সো আমরা বলবো এসটা এখানে কি নয়? ফাংশন নয়, কিন্তু এস একটা অন্বয়। তার মানে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে এরকম, যেমন প্রত্যেক ফাংশন কিন্তু অন্বয়, প্রত্যেকটা ফাংশনই অন্যয়, কারণ এটাও একটা অন্যয়, এটাও একটা অন্যয়, কিন্তু এস অন্যয়টা কিন্তু ফাংশন নয়, আর অন্যয়টা কিন্তু ফাংশন। অর্থাৎ সকল অন্যয় ফাংশন নয়। কোন অন্যয় ফাংশন? যে অন্যয়ের একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ভিন্ন ক্রমজোড় না থাকে। আবার সকল ফাংশন কিন্তু অন্যয়, অর্থাৎ সকল ফাংশন অন্যয়, সকল অন্যয় ফাংশন নয়। তাহলে আমরা কার মাধ্যমে? অন্যয়ের মাধ্যমে আমরা শিখলাম ফাংশনের কিভাবে ফাংশনকে সংজ্ঞায়িত করতে হয়। এখন আমরা আরেকটা জিনিস শিখব। এখন আমরা যেমন আমি লিখলাম এখানে y সমান 2x + 1, y সমান 2x, এবং এখানে x ও y হচ্ছে দুইটা চলক, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে এখানে অধীন চলক। এখানে xটা হচ্ছে স্বাধীন চলক, yটা হচ্ছে অধীন চলক, কারণ y x এর ভিন্ন ভিন্ন মানের উপর y এর মান ভিন্ন ভিন্ন হচ্ছে। x এর মানগুলো আমরা স্বাধীনভাবে এখানে নিতে পারি, তাহলে এই x এর মানের উপর নির্ভর করে y এর মান কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে। এই জন্য yটা হচ্ছে এখানে অধীন চলক, xটা হচ্ছে এখানে স্বাধীন চলক, অর্থাৎ yটা x এর উপর ডিপেন্ডেন্ট। এই জন্য আমরা বলি এখানে y হচ্ছে x এর ফাংশন, y হচ্ছে x এর ফাংশন। এই জন্য জেনারেলি আমরা লিখে থাকি y = f of x, y কে আমরা কি বলে থাকি? f of x বলে থাকি। এখন যদি আমরা এটার তার মানে y x এর ফাংশন, y হচ্ছে এখানে কি? x এর ফাংশন, তাহলে আমরা এখানে ফাংশনে আমরা এটা এইভাবে শিখলাম। এখন যদি আমরা বাস্তব ভিত্তিক কিছু উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করি, তাহলে দেখি তোমরা পারো কিনা। তো এখন একটা জিনিস খেয়াল করো, বৃত্ত। তো বৃত্তে কি কি আছে? আমরা একটা বৃত্ত যদি এখানে ড্র করি, তাহলে বৃত্ত আমরা কি পাইতেছি? তার সেন্টার পাইতেছি, তার সার্কামফারেন্স পাইতেছি, মানে পরিধি পাইতেছি, তার আমরা রেডিয়াস পাইতেছি, তার আমরা তার যা পাইতেছি, তার আমরা ব্যাসার্ধ পাইতেছি, ব্যাস পাইতেছি, অনেকগুলো পাইতেছি আমরা। এখন হলো বৃত্ত কার ফাংশন, মানে ওই অনুযায়ী আমরা যদি উদাহরণ দিয়ে বলি, এখন বৃত্ত কার ফাংশন, তাহলে আমাদের খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? আমাদের খুঁজে বের করতে হবে বৃত্তটা কার উপর নির্ভরশীল। তো শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারছো বা বের করতে পারছো? তো বৃত্তটা কার উপর নির্ভরশীল? তাই বলি, তো বৃত্ত অনেকে এখানে বলবে কেন্দ্রের উপর, কারণ কেন্দ্র আমাদের যাই হোক না কেন, এই কেন্দ্রের উপর কিন্তু বৃত্তটা ছোট হবে না বড় হবে তা নির্ভর করে না, কেবলমাত্র নির্ভর করে কার উপর? তার ব্যাসার্ধের উপর। এই জন্য আমরা বলি বৃত্ত হচ্ছে ব্যাসার্ধের ফাংশন। এবং আমরা যদি আরেকটা জিনিস আমরা বলি, পিতামাতা এবং সন্তান কে কার ফাংশন? পিতামাতা এবং সন্তান। জেনারেলি আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে, মানে পিতামাতা এবং সন্তান কিন্তু পিতামাতার উপর নির্ভরশীল। সন্তান যদি পিতামাতার উপর নির্ভরশীল হয়, এখানে x এর উপর y নির্ভরশীল ছিল, এই জন্য y হচ্ছে x এর ফাংশন। x এর উপর y নির্ভরশীল, তাহলে এখানে y হচ্ছে x এর ফাংশন। তাহলে সন্তান
যেহেতু সন্তান যেহেতু পিতামাতার উপর নির্ভরশীল, তাহলে আমরা কি বুঝেছি, সন্তান হচ্ছে পিতামাতার ফাংশন। এইগুলো আমাদের বাস্তব উদাহরণের সাহায্যে আমরা ফাংশন সম্পর্কে কিছু এখন আমরা জানলাম। এখন হচ্ছে আমরা ফাংশনকে আবার অন্যভাবে এখন আমরা একটু ডিফাইন করব। হ্যাঁ, আমরা যদি ফাংশনকে একটা নোটেশনের মাধ্যমে লিখে থাকি, এটাকে পড়তে হয় f such that s tends to b, f such that s tends to b, অর্থাৎ আমরা বলি s এর থেকে b সেটে f হচ্ছে একটা ফাংশন, s এর থেকে b সেটে f হচ্ছে একটা ফাংশন। যদি আমরা এরকম করে বলি, মানে এই ফাংশনটাকে আমরা এইভাবে যদি আমরা লিখে থাকি, লিখে যদি আমরা প্রকাশ করি, তাহলে এই ফাংশনের কিন্তু এখন আরো কিছু বিষয় আছে। একটা ফাংশনের আমরা কি জানি, একটা ফাংশনের আমরা কি কি বের করতে পারি, ডোমেন বের করতে পারি, কোডোমেন বের করতে পারি, এরপরে ওই ফাংশনটা একক কিনা, ওই মানে এটা আবার ফাংশন কিনা, এগুলো আমরা অনেক কিছু এখান থেকে আমরা বলতে পারি। তার মানে একটা ফাংশনকে যদি আমরা এইভাবে এই নোটেশনের মাধ্যমে প্রকাশ করে থাকি, তাহলে তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, শুরুতে বুঝে ফেলতে হবে, এইভাবে f such that s tends to b যদি একটা ফাংশনকে আমরা প্রকাশ করে থাকি, তাহলে তার ডোমেনটা হচ্ছে কি, ডোমেন f, f এর ডোমেনটা হচ্ছে কি s এর, s এরটাকে আমরা কি বলে থাকি, f এর ডোমেন বলে থাকি। আর তার কোডোমেন আমরা কোনটাকে বলে থাকবো, কোডোমেন আমরা বলে থাকবো কোডোমেন f, আমরা বলবো b সেটটাকে কোডোমেন বলবো আমরা। তাহলে তার রেঞ্জটা কি, রেঞ্জ একটা কি। এখন একটা সেটের, যেমন আমি এখানে লিখেছিলাম এটা y = 2x + 1, তখন ওয়াইটা কি ছিল, এক্স এর ফাংশন ছিল। এই যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান আমরা বের করতে পারি। তার মানে এখানে এ সেটের যে সদস্যগুলো থাকবে, এ সেটের সদস্যের প্রতিচ্ছবিগুলোকে, এ সেটের সদস্যের প্রতিচ্ছবিগুলোকে আমরা কি বলবো, তার রেঞ্জ বলবো। তো এই রেঞ্জটা কিন্তু আবার কি হবে, রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে একটা সম্পর্ক থাকে। অর্থাৎ আচ্ছা, এটা আমরা পরে বলতেছি, আমরা এখানে আমরা কি বলতে পারবো, রেঞ্জটা হচ্ছে কি, অ্যাসেটের সকল সদস্যের প্রতিচ্ছবি, অ্যাসেটের সকল সদস্যের প্রতিচ্ছবি বা ইমেজ সেট। ইমেজ সেটটাকে বলা হচ্ছে, মানে ডোমেনের ইমেজ সেটটাকে আমরা বলে থাকি রেঞ্জ। তাহলে এখানে ডোমেনটা আমরা কি পাইছি, আচ্ছা আমরা এটা ইমেজটা কি আমরা পরে আবার এখানে বলে দিচ্ছি। তাহলে f of a, তাহলে এই f of এটা হচ্ছে কি আমাদের রেঞ্জ, মানে ডোমেনটা হচ্ছে এ, ডোমেনের সকল সদস্যের প্রতিচ্ছবিগুলোকে আমরা ইমেজ সেট বলে থাকি, ইমেজ সেটটাকে আমরা রেঞ্জ বলি। এখন আরেকটা জিনিস হচ্ছে কি এখানে, তাহলে আমরা এখানে কি পাইলাম, আমরা আরো যদি আমরা শর্টকাট লিখে থাকি, রেঞ্জ এফ কে আমরা আর এফ দ্বারা লিখে থাকি, রেঞ্জ এফ সাবসেট অরিজিন টু কড এফ, কড এফ মানে কোডোমেন এফ, কোডোমেন এফ। এখন আমি পাশে এখানে ব্যাপারটা একটু বলে দিচ্ছি। যদি এফ অফ এক্স কিন্তু, অর্থাৎ ওয়াই সমান এফ অফ এক্স ইকুয়াল টু যদি 2x + 1 হয়, আর এখানে আমরা লিখলাম এফ সাচ দ্যাট এস টেন্ডস টু বি, যেখানে এ আমরা লিখলাম 0 এবং 1, এ আমরা কি লিখলাম 0 এবং 1। আমি একটু ক্লিয়ারলি এখানে লিখি, আমি একটু ক্লিয়ার করে এখানে লিখছি। যদি আমাদের f such that s tends to b, যেখানে s সমান 0 1, আবার আমরা লিখব এখানে b সমান 1 3 4, b সমান আমরা লিখলাম 1 3 4, আর যেখানে f of x টা হচ্ছে 2x + 1, তাহলে এটার সাহায্যে এখন আমরা যদি তাহলে বলতে পারি f such that s tends to b, যদি যেহেতু এখানে f such that s tends to b, তাহলে এটা হচ্ছে এখানে ডোমেন, b হচ্ছে এখানে কোডোমেন। তার মানে আমরা কি বলছিলাম এখানে, এই রেঞ্জটা আমরা কি বলছিলাম, f of a মানে ডোমেনের সদস্যের প্রতিচ্ছবিগুলো। তাহলে ডোমেনের সদস্যের প্রতিচ্ছবিগুলো আমরা যদি এখানে বের করি, তাহলে কি বের করব, f of 0, তাহলে কি আসছে 2 * 0 1, আমরা বের করব f of 1, তাহলে 2 * 1 3 1 3, তাহলে 1 3 টা হচ্ছে এখানে রেঞ্জ, মানে ওই ফাংশনের রেঞ্জটা হচ্ছে তাহলে কি 1 এবং 3, অর্থাৎ
এটাকে আমরা লিখতে পারি এরকম, আমরা রেঞ্জ লিখতে পারি RF1 3। তাহলে কোডোমেন এবং রেঞ্জের মধ্যে একটা সম্পর্ক, আমি এখানে কি লিখছি, রেঞ্জ অফ সাবসেট কডেম, সাবসেট আমরা কি লিখছি, কডেম, কডেম মানে কি এখানে হবে, এখানে কোডোমেন অফ এফ, ঠিক আছে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে রেঞ্জ এর দুইটা উপাদান বি এর মধ্যে আছে, বি এর মধ্যে দুইটা উপাদান আছে, অর্থাৎ তাহলে এই রেঞ্জ অফটা হচ্ছে, অর্থাৎ আরএফটা হচ্ছে বি এর উপসেট, এই একটা সম্পর্ক থাকতে হবে। আর যদি কখনো কি হয়ে যায়, মানে রেঞ্জ এফ ইকুয়াল কড এফ যদি হয়ে যায়, তখন আমরা বলবো এফ ইজ অন টু, এফ ইজ অন টু ফাংশন, অর্থাৎ সেটা হয়ে যাবে তখন সার্বিক ফাংশন, অন টু ফাংশন বা কি হয়ে যাবে, সেটা সার্বিক ফাংশন হয়ে যাবে কখন, রেঞ্জ এফ আর কোডোমেনের। এখন এই ফাংশনের যে ব্যাপারগুলো আমরা যদি একসাথে অনেকগুলো ফাংশন নিয়ে আলোচনা করে থাকি, তাহলে দেখা গেছে কি, মানে প্রত্যেক স্টুডেন্টের সবার তো আর বোঝার ক্ষমতা একরকম থাকে না, প্রত্যেক স্টুডেন্টেরই দেখা গেছে সবগুলো একটু এলোমেলো করে ফেলে, তালগুল পাকিয়ে ফেলে, মানে কোনটার জন্য কোনটা হবে। এই জন্য আমি তোমাদের আজকে যতটুকু বললাম ওইটুকু সম্পর্কে পুরোপুরি একটু ধারণা নিয়ে নাও। পরবর্তী ক্লাসে আমরা আরও অন্যান্য ফাংশনের বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা আরও কিছু বলবো। আমি একটু বলছি এখানে অন টু ফাংশন, দেন আসবে ওয়ান অন ফাংশন, আমরা এগুলো বা এরপরে আসবে ইনভার্স ফাংশন, আমরা এগুলো সম্পর্কেও ধারণা নিব, করে এটার অঙ্কগুলো আমরা করব। আমি আবার একটু তোমাদের একটু মনে করিয়ে দিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দেব। তো আজকে আমরা কি পড়লাম, আমরা ফাংশনকে প্রথমত অন্যের মাধ্যমে, আমরা আগে শিখলাম কি রিলেশন কি বা অন্যই কি, এর মাধ্যমে আমরা ফাংশনকে সংজ্ঞায়িত করলাম। এরপরে আমরা তার কি করলাম, কিছু স্বাধীন চলক এবং অধীন চলকের মাধ্যমে ফাংশনকে আমরা ডিফাইন করলাম এবং কিছু বাস্তব ভিত্তিক আমরা উদাহরণ দিয়ে শিখলাম। এরপরে আমরা তার নোটেশনের মাধ্যমে ফাংশনকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, আর নোটেশনের মাধ্যমে একটা ফাংশন থেকে কি করে ডোমেন বের করতে হবে, কি করে কোডোমেন বের করতে হবে, বা কোডোমেনটা কি হবে, বা তার রেঞ্জটা কি হবে, রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে সম্পর্কটা কি হবে, এবং দুইটা সম্পর্ক এখানে আছে। দেন যদি রেঞ্জ আবার কোডোমেনটা সমান হয়ে যায়, তাহলে এফটা কি হয়ে যায়, অন টু ফাংশন হয়ে যায়। তো যাই হোক, তো শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করি।